আমি যদি ক্যাবিনেটে থাকি, যেখানেই থাকি, এটা যাতে সঠিকভাবে মূল্যায়িত হয়, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে যা যা বলার প্রয়োজন ইনশাআল্লাহ বলবো। কথা উঠেছে জেনারেল ওসমানীর মতো একজন ব্যক্তিকে আরও এলিভেটেড করা উচিত, ফিল্ড মার্শাল র্যাঙ্কে তাকে ভূষিত করা উচিত। আমাদের দুটি রাষ্ট্রেই, প্রতিবেশী ভারত এবং পাকিস্তানে ইতিমধ্যেই তারা গিয়েছে। এই দুজন ফিল্ড মার্শাল চাইতে জেনারেল ওসমানীর অনেক কৃতিত্ব অনেক বেশি। তিনি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, নতুন একটা দেশ সৃষ্টি করে দিয়েছেন। আমাদের সৈনিকেরা নিশ্চয়ই মুক্তিযুদ্ধের জন্য সৈনিকবৃন্দ, ইপিআর এর সৈনিকবৃন্দ, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকবৃন্দ এবং সাধারণ ছাত্ররা ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, আত্মাহুতির বিনিময়ে দেশটা স্বাধীন করেছে। এদেরই কমান্ডার, ফর্মাল কমান্ডার ছিলেন আতাউল গনি ওসমানী। আমি আপনাদের এই দাবিকে সর্বান্তকরণে সমর্থন জানাই এবং এটার প্রসিডিউরটা আমার মনে হয়, আমি একজন ক্ষুদ্র ব্যক্তি, আমার সাজেশন হলো রাওয়াত থেকে একটা ডেলিগেশন should go and meet the Chief of Army Staff as well as Chief of Naval Staff and Chief of Air Staff। তিনজন বাহিনী প্রধানের সাথে রাওয়ার একটি ডেলিগেশন গিয়ে দেখা করে কনভিন্স করা উচিত তাদেরকে যে জেনারেল ওসমানীর মতো এত বড় একজন ব্যক্তিত্ব, যিনি মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দিয়েছেন, তাকে যাতে বর্তমান সরকার ফিল্ড মার্শাল পদে অভিষিক্ত করে, সেই জন্য এই ডেলিগেশন যে তাকে বলবে এবং আর্ম ফোর্সেসের তরফ থেকে একটি চিঠি ডিফেন্স মিনিস্টার বা ভবিষ্যৎ আমাদের আগামীকালকে যিনি প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমানের কাছে একটি লিখিতভাবে আবেদন করা উচিত। আমি যদি ক্যাবিনেটে থাকি, যেখানেই থাকি, ইনশাআল্লাহ আমি এটা যাতে সঠিকভাবে মূল্যায়িত হয়, সেই জন্য আমি আমাদের নেতা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে যা যা বলার প্রয়োজন ইনশাআল্লাহ বলবো। সেনাবাহিনী ছেড়েছি প্রায় ৫-৫০ বছর আগে। আমার বয়স এয়ার ভাইস মার্শালের মধ্যে এত না, আবার খুব কমও না, ৮১ বছর কমও না। ওনার মতো ৯৩ বছর বয়সে সাবলীলভাবে বলতে পারবো কিনা জানি না, তবে জেনারেল ওসমানী সার্টেনলি ডিজার্ভস দিস অনার। এটা পেলে তার কোনো গৌরব বাড়বে না, আমরা জাতি সম্মানিত হব। জেনারেল ওসমানী একজন সৈনিক ছিলেন, রাজনীতিবিদদেরও পথিকৃৎ ছিলেন। দেখিয়েছেন দেশ যখন বিপদে যায় একজন রাজনীতিবিদ কিভাবে মেরুদণ্ড সোজা রেখে তার উপরস্থ রাষ্ট্রের কর্মকর্তাদের কাছে দেশের বাস্তব পরিস্থিতি তুলে ধরে সঠিক কথাটি জনগণের উদ্দেশ্যে বলতে পারেন। এই উদাহরণ জেনারেল ওসমানী বাংলাদেশে যিনি সৃষ্টি করে গিয়েছেন। আজকের এই দিনে গভীর শ্রদ্ধা জানাই তার স্মৃতির উদ্দেশ্যে, তার রুহের মাগফিরাত কামনা করি।